যখন বিচার কার্য চলে তখন আইনজীবীদের দুই পক্ষের কথা শুনতে অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ আইনজীবীর সহ অন্যান্য যারা উপস্থিত থাকেন তারা অনেক কথা বলেন। তো এই কথাগুলো বলতে বারবার উনি নিষেধ করছেন, শান্ত হওয়ার কথা বলছেন, কিন্তু যখন একটা পরিবেশ উনি শান্ত করতে পারেন নাই, তখন হয়তো উনি লক্ষ্য করেন নাই যে এটা পেপারওয়েট। উনি ওনার ওই যে অবস্থায় উনি পেপারওয়েটটাকে ছুঁড়ে মারছেন, এবং যেটা আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবী সাবিহা ওনার লাগে, এবং লেগে উনি আহত হন। পরবর্তীতে আমি আমার সভাপতি সহ বারের এক্স সভাপতি সম্পাদক সহ সিনিয়রদের নিয়ে বসে পরবর্তীতে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের কাছে যাই, ওনাকে অবগত করি, এবং উনি বলছেন ঠিক আছে, এই বিষয়টা আমার নলেজে আপনারা দিয়েছেন, আইনগত যে ব্যবস্থা আছে উনি গ্রহণ করবেন। বিশেষ করে আমরা চাচ্ছিলাম যে বিষয়টা যদি অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্যমূলকভাবে উনি করেন নাই, তবুও যেটা হয়েছে সেটা আইনজীবীদের আহত করেছে। বিচার প্রার্থী যারা ছিলেন তারাও এটাকে ভালোভাবে নেন নাই বিধায় উনি ওই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কোর্ট উনি বলছেন যে এটা একটা আইনগতভাবে ব্যবস্থা উনি নেবেন। এই আশ্বাস দেওয়াতে আমরা এখন অপেক্ষা করছি যে কী ব্যবস্থা উনি নেন এটা। কোর্ট তো চলাকালীন সময় ঘটনা